ল্যাবেডার 7-8 হাজার টাকাতেও পাবে, ল্যাবেডার 20-25 হাজার টাকাতেও পাবে। রানী গোচালের ডগের ছেলে আছে জি বলে, আচ্ছা তো সেই ডগের সঙ্গে আমার ফিমেলের মিটিং। 96-97 সালে পেপার দিয়ে কুকুর কেনা। কুকুর ভয় পাওয়ার জিনিস নয়। হেপ ডিসপেসিয়া ওয়ার্কিং না করানোর জন্য হয় না। হেপ ডিসপেসিয়া একটা জেনেটিক্যালি রোগ। যত ভালো ব্লাড লাইন হবে তত সভ্যভদ্র হবে। এর বাবা হচ্ছে ইন্ডিয়ানা জোন্সের ছেলে। সবেরই পেপার আছে, সবেরই পেপার সমেত পাওয়া যায়। এটা হচ্ছে স্নো ছেলে। এক্সপেকটেশন আপনি ধরে রাখতে পারেন 15। দাম আছে 18,000, দাম রেখেছি 20,000। এটার দাম হচ্ছে 20,000। স্টার্ডে মিটিং এ আমি 15,000 টাকা নিই। গুড মর্নিং। হোম ব্রিড গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর ও জার্মান শেপার্ডের খোঁজে আজকে চলে আছি নতুন একটা চ্যানেলে, তাও আবার আপনাদের বাড়ির খুবই কাছে। এছাড়া থাকছে ডোবারম্যান এবং ব্রিগেল। তাছাড়া আপনারা মা বাবাকে দেখেই পাপ্পিজ নিতে পারবেন। বেশিরভাগ পাপ্পিজই এখন বুকিংয়ে রয়েছে। তাছাড়া কিছু কিছু পাপ্পিজ এখন আপনারা নিয়ে যেতে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা পাপ্পিজই হচ্ছে চ্যাম্পিয়ন ব্লাড লাইন উইথ কেশিয়ার রেজিস্ট্রেড, মানে বুঝতে পারছেন। আর আপনারা বাবা মাকে দেখলেই বুঝতে পারবেন ইন ফিউচার পাপ্পিজগুলো কিরকম হতে চলেছে। আজকে চলে আছি ভদ্রেশ্বর ক্যানেলে। ঠিকই ধরেছেন, ভদ্রেশ্বরের এই ক্যানেলটা বাবাইদার কাছে গিয়ে দেখি পাপ্পিজগুলোর কিরকম কি প্রাইস আছে। ইনি কিন্তু বিগত অনেক বছর ধরে এই লাইনের সাথে যুক্ত, তাই এনার কাছ থেকে কিন্তু আপনারা ভালো রকম গাইডেন্স পেয়ে যাবেন। তাছাড়া এনার কাছে আপনারা সব রকম পাপ্পিজেরই কিন্তু স্টার ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডিসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকে চলে এসেছি অমিতাভদার কাছে। অমিতাভ কেমন আছেন বলুন? একদম খুব ভালো আছে। তো আপনার বাড়িতে তো মানে হেভি হেভি কোয়ালিটির ল্যাব দেখলাম, নিচে উপরে আস্তে আস্তে এই একজন বসে আছে। এর সমস্ত ডিটেলস দিচ্ছি, তার আগে জিজ্ঞেস করবো এখানকার অ্যাড্রেসটা। এখানকার অ্যাড্রেস হচ্ছে ভদ্রেশ্বর লাইব্রেরি রোড 1 নম্বর শান্তিপুর। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে যদি একটু বলেন? ভদ্রেশ্বর স্টেশনে নামবে, হ্যাঁ। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে অটো টোটো যেখানে যেটাতে বলবে 1 নম্বর শান্তিপল্লী দুর্গা মণ্ডপ। আচ্ছা, আর যদি গাড়িতে আসে? গাড়িতে আসে জিটি রোড দিয়ে এলে ভদ্রেশ্বর বাজার, হ্যাঁ। আর না হলে দিল্লি রোড বিঘাটি। আচ্ছা হ্যাঁ, আমাদের ভদ্রেশ্বরের দিল্লি রোড হচ্ছে বিঘাটি মোড়, আর ইধারে হচ্ছে জিটি রোড হচ্ছে ভদ্রেশ্বর বাজার। আচ্ছা, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে আমার চাই। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9163822674। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু যদি বলেন? ডেলিভারি দেখুন, আমি একা মানুষ, ডেলিভারি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যতটা পারবে তারা এসে নিয়ে যাক, আচ্ছা আর না হলে ডেলিভারির লোক তারা ব্যবস্থা করে আমাকে পাঠাক, হ্যাঁ। হ্যাঁ আমি করিয়ে দেবো। আচ্ছা আর আমার ডেলিভারি দিতে গেলে আমার টাইম অনুযায়ী আমার ছেলে যদি অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ তখন সে মানে দিয়ে আসতে পারবে। তাও কলকাতা ম্যাক্সিমাম, কলকাতা এধারে ম্যাক্সিমাম বর্ধমান। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মানে লোকালের মধ্যে হতে হ্যাঁ, পারে, আর হ্যাঁ, এদিকে কলকাতা ওদিকে এইদিকে বর্ধমান। বর্ধমান। এর ঠিক থেকে বেশি দূরে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, আর না হলে তো এই যে সমস্ত সিপার আছে হ্যাঁ, তাদের সঙ্গে সিপার আছে, তাদের সঙ্গে কথা বলে কন্ট্যাক্ট করে পাঠিয়ে দেবে। ও, ঠিক আছে। আর আপনার বাড়িতে কি কি ব্রিড আছে? মানে আপনি আমার বাড়িতে আছে গোল্ডেন রিট্রিভার আছে, ল্যাব্রাডর আছে, জার্মান শেফার্ড আছে, আর বিগেল আছে, আচ্ছা আর কালচার পম আছে। আচ্ছা, আর আজকে কি কি বাচ্চা দেখবো আমরা? আমরা দেখবো ল্যাব্রাডর, আচ্ছা। বিগেল, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড, ডোবারম্যান। ওকে, ঠিক আছে, দেখে না। চলুন এক এক করে তাহলে সমস্ত বাচ্চা দেখে নি। আর আপনার এই মানে শখটা কত দিনের একটু যদি বলেন? শখটা আমার 96 সাল থেকে। আচ্ছা আমি আপনাকে আমার পেপার দেখাবো। আমার প্রথম কুকুর কেনা, হ্যাঁ 96-97 সালে, হ্যাঁ পেপার দিয়ে কুকুর কেনা আচ্ছা, মানে তখনও? তখনকার দিনে। ওকে, হ্যাঁ, প্রথম কুকুর আমার বক্সার। প্রথম কুকুর বক্সার ছিল? বক্সার, Okay. প্রথম বক্সার নিয়েছিলাম মিস্টার উত্তীয় গোস্বামীর থেকে। আচ্ছা, হ্যাঁ, ওকে, দেখে নাও পরিষ্কার। আর তারপরে আস্তে আস্তে ল্যাব আর গোল্ডেনের দিকে চলে এলেন। ল্যাব, গোল্ডেন, জিএসডি, মাঝখানে বড় ব্রিডও পুষেছিলাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে মিনিয়েচার ব্রিডও পুষেছিলাম। হ্যাঁ, মিনিয়েচার ব্রিড কিছু তো আছে এখন আপনার কাছে? মিনিয়েচার ব্রিড এখন কিছু নেই, আগে ছিল আমার মিনিয়েচার পিন্সচার ছিল, চিয়াহুয়া ছিল। আচ্ছা। হ্যাঁ, তাদের ব্রিডিংও করেছি, বাচ্চাও দিয়েছি। ওকে, দেখে নাও। ঠিক আছে, চলুন তাহলে আজকে সমস্ত স্টক গুলো দেখে নি কি কি আছে। আর সবই তো আপনার নিজস্ব হোম ব্রিড। হ্যাঁ, দেখো একদম, চলে এসেছে বাচ্চাগুলোর বাবা মাকে তো এর সঙ্গেই দেখাবো, হ্যাঁ। বাচ্চাগুলোর সঙ্গেই দেখাবো। এটা হচ্ছে
স্নো ছেলে। আচ্ছা, দেখো খালি খালি বডি অ্যানাটমি দেখো, বোন স্ট্রাকচার দেখো, সেই লেভেলের হেড দেখো। ও কতদিন নিয়ে যাচ্ছে এটার? এর বয়স এখন 4 বছর। 4 বছর। আচ্ছা, কি খায়, এর ফুড হ্যাবিটটা কি আছে? মাংস ভাত। মাংস ভাত। মাংস ও কিরকম, মানে কোয়ান্টিটি কিরকম? মানে 750 মাংস। 750 মাংস এক এক বানে নাকি? না, পার ডে 750 মাংস, 200 গ্রাম ছানা। 200 গ্রাম ছানা, ওকে। আর মোটামুটি সারাদিনে কিরকম কি খায় একটু যদি বলেন, মাংস ভাত কখন, সারাদিনে দুবার মাংস ভাত খায়। আচ্ছা। হ্যাঁ, সকালে আর রাত্রিরে। আচ্ছা আর সন্ধেবেলা কিংবা বিকেল বেলায় ছানাটা দেওয়া। আচ্ছা, কোনো মেডিসিন চলে? কোনো মেডিসিন চলে না। কোনো মেডিসিন চলে? কোনো মেডিসিন চলে না। ও দেখো রীতিমতো, এ তো মেল আছে। আচ্ছা, মেলের ক্ষেত্রে একটু জিজ্ঞেস করিনি, আপনি স্টার সার্ভিস দেন নাকি? হ্যাঁ, স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে, কারো যদি স্টার্ট লাগে নিয়ে যেতে পারে। আচ্ছা, কিরকম কি চার্জেস সেক্ষেত্রে? যদি আমার রেঞ্জের মধ্যে, লোকালের মধ্যে হয়, তাহলে হচ্ছে পিকে মিটিং হবে। আচ্ছা আর যদি লোকালের বাইরে হয় তাহলে স্টাডে মিটিং হবে। আচ্ছা স্টাডে মিটিং এ আমি 15,000 টাকা নিই। আচ্ছা, হ্যাঁ, আর পিকে মিটিং এর যে পিক বাচ্চা পিক একটা বাচ্চা একটা নিই। নেওয়া হয়, ওকে। আর হ্যান্ডেলিং চার্জ হচ্ছে 2,000 টাকা। হ্যাঁ, হ্যান্ডেলিং চার্জ আছে। ওকে, হ্যান্ডেলিং চার্জ 2000 টাকা। দেখে নাও, একদম রীতিমতো এই হচ্ছে পুরো কোয়ালিটি এর। যাদের এর তো বার্নাইটা বললেন, আরেকবার তাও একটুখানি যদি বলে দেন। এটা হচ্ছে স্নো ছেলে। আচ্ছা, এর তো নিশ্চয়ই পেপার সব সব আছে, সব আছে। ওকে। স্নো নেক্সট টাইমে স্টার্ট সার্ভিসে যখন আপনি আপনার চ্যানেলে ছবি দিয়ে দেবেন, হ্যাঁ, তখন পেপারটাও সাবমিট এবার করবেন। দেখো চলে এসেছে একটা ল্যাব, খালি কোয়ালিটি দেখো। কতগুলো বাচ্চা আছে? 7টা। 7টা বাচ্চা আছে। এই কি ফার্স্ট টাইম মাদার? না, এটা সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম মাদার। আচ্ছা, প্রথমেই একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা আমি দেখতে পাচ্ছি, এর ফার কোয়ালিটি তো পুরো গোল্ডেনের মতো ফার কোয়ালিটি। হ্যাঁ, একদম ল্যাবের খুব রেয়ার এই ফারগুলো আসে। হ্যাঁ, কিন্তু যাদের কাছে কোনো বিডারদের কাছে আসলে তারাই রেখে দেয়। হ্যাঁ, ব্রিডিং এটাও আমার নিজেরই ব্রিডিং। আচ্ছা। এটা মিস্টার স্যাম রয়, যে আমাদের চন্দননগরে আছে। হ্যাঁ, তো তার কাছে একটা সানি কোচালের ডগের ছেলে আছে, জি বলে। আচ্ছা তো সেই ডগের সঙ্গে আমার ফিমেলের মিটিং। আচ্ছা সেটার বাচ্চা এটা। হ্যাঁ, এরও পেপার আছে। হ্যাঁ, আর এদের বাবারও পেপার আছে। আচ্ছা, এর আগে- বাবা হচ্ছে, এটা হচ্ছে আপনার স্নো ছেলে। আচ্ছা হ্যাঁ, স্নো ছেলে আমি কিনেছিলাম। হ্যাঁ, যে গৌতম গিরির ব্রিডিং। হ্যাঁ, গৌতম গিরির ব্রিডিং। যে স্নো ছেলেটা আমার কাছে আছে ওটা হচ্ছে মিস্টার গৌতম গিরির ব্রিডিং। আচ্ছা। ঠিক আছে। আর কি বলে, মানে যখন কিনেছিলেন কি দাম পড়েছিল? স্নো ছেলেটাকে হ্যাঁ। ওটা পড়েছিল 80,000 টাকা। আর এটা তো আপনার এটা আমার নিজের। হ্যাঁ, কিন্তু এর বাবার বাচ্চা বিক্রি হয় মিনিমাম 25-30 হাজার টাকা। 25-30 হাজার টাকা। তো এটা দেখেই বোঝা যাচ্ছে, এই ফার দেখে। এইরকম আরেকটা আমি দেখলাম সব কোয়ালিটি বাচ্চা। 20 দিন বয়স, এই 20 তারিখে বাচ্চা হয়েছে। 20 দিন বয়স। 20 দিন বয়স। গোল্ডেন আর এই ল্যাব, হ্যাঁ, দুটো একই দিনে হয়েছে। একই একটা দিন। সকালে, একটা রাত্রি। ও দেখো খালি কালারটা দেখো, পুরো রিচ কালার আছে। রিচ কালার আছে। সবগুলো তো রিচ কালার নেই। রিচ কালার আছে, হালকা কালারও আছে। এই যে লাইট কালারের উপর আছে। ও হ্যাঁ, দেখো, তারপরে আবার হোয়াইটের ওপরে আছে। একদম হ্যাঁ, এই একটা হোয়াইট আছে। এটা ফন্ট কালারের উপরে, এটা একদম মিল্কি হোয়াইটের মধ্যে মিল্কি আছে। হোয়াইট আছে। হ্যাঁ, এটা দেখো, এটা ফন্ট কালারের, Fawn colour এর উপর ক্রিম আছে। কালারের উপরে। হ্যাঁ। ও দেখো খালি রীতিমতো। কটা বাচ্চা বললেন? 7টা। কটা মেল কটা? এটা দেখিনি। মেয়ে ফিমেল হয়তো দুখানা ফিমেল। এইটা ফিমেল আছে। আচ্ছা আর ফিমেল আছে। কোথায় গেল দেখি। দেখে তো না। বোঝাই যাবে না কোনটা কোনটা মেল ফিমেল কোনটা মেল বোঝাই যাবে না। সেই রকমই ফার কোয়ালিটি। হ্যাঁ, এটা ফিমেল। হ্যাঁ, এটা female? হ্যাঁ, এটা ফিমেল। মানে দুটো ফিমেল আছে, বাকি সব মেল। হ্যাঁ, এই দুটো ফিমেল আছে। এই দুটো ফিমেল আছে। বাকি সবগুলো মেল। তার মধ্যে একটা অলরেডি আমার একটা বন্ধু নেবে। হ্যাঁ, আচ্ছা। তো অনেকদিন ধরে এর বাচ্চার জন্যই অপেক্ষা করছিল। তো এই ফিমেলটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এই ফিমেলটা আছে। হ্যাঁ, আচ্ছা। আর বাকি মেল? আর বাদ বাকি মেল আছে। আচ্ছা। মেলের মধ্যে একটা হোয়াইটের উপরে মেল আছে। ওই ঠিক আছে, এইটার উপর একটা একটা হোয়াইটের উপরে মেল আছে। ও, হ্যাঁ, বডি ওয়েট কি হবে এগুলো? 20 দিন বয়স। এখন বডি ওয়েট কত হবে, কোনোটা একটু বড় যেগুলো আছে সেগুলো ওই 2 কেজির মতন। আচ্ছা। আর এগুলো 1 কেজি 800-500 হবে এখন 20 দিন বয়স। আর 30 দিনের বাচ্চা আপনার ওই 3 কেজি 3.5 কেজির মতন। এদের ডিওয়ার্মিং হয়েছে নাকি একটা? ডিবার্মিং এই 21 দিনের মাথায় ডিবার্মিং ফার্স্ট করবো। আচ্ছা। হ্যাঁ, কালকে ডিবার্মিং ফার্স্ট করবো। আচ্ছা। তারপরে একটা আবার 15 দিন বাদে।
আচ্ছা, আর ভ্যাকসিনেশন এটাও তো নিশ্চয়ই বুকিং আছে। 15 দিন বাদে যে ডিওয়ার্মিংটা করবো, হ্যাঁ। হ্যাঁ 21 দিনের পর 15 দিন বাদে, হ্যাঁ হ্যাঁ তো তারপরে ভ্যাকসিন। আচ্ছা, তারপরে তো নিশ্চয়ই এগুলো সেল আউটের। তারপরে আচ্ছা, এর দাম কি রেখেছেন যদি একটু বলেন? দাম এক্সপেকটেশন আপনি ধরে রাখতে পারেন 15-র উপরে। 15-র উপরে আছে। ওকে, মেল ফিমেল যায়নি? কোনোটা আচ্ছা। 18-20 হবে, কোনোটা 15 হবে, কোনোটা 16 হবে। এখনো ঠিকঠাক দাম আমি বলতে পারছি না, হ্যাঁ কারণ কোনটা কি ডেভেলপ করবে, কোনটা কি অ্যানাটমি বেরোবে, হ্যাঁ সেটা এখন বোঝা মুশকিল যতক্ষণ না তারা ভালো করে হাঁটতে চলতে পারছে। একদম পরিষ্কার, মানে কোয়ালিটির ওপরেই দাম হবে। হ্যাঁ, পরিষ্কার, দেখে নাও এরকম। একটা লিটারে সব বাচ্চা সমান হবে। আচ্ছা, অনেকেরই ধারণা আছে একটা লিটারের যে ফার্স্ট বাচ্চাটা বেরোয় সেটা সব থেকে বড় হয়, সব থেকে ভালো হয়। লাস্ট বলে কিছু হয় না, লিটারে বেস্ট বাচ্চা কোনটা সব থেকে অ্যানাটমি ওয়াইজে ভালো, কোনটার হেড মাসেল ভালো হবে, হ্যাঁ তো সেটা লাস্ট বাচ্চারও হতে পারে, সেটা ফার্স্ট বাচ্চারও হতে পারে, সেটা সেকেন্ড বাচ্চারও হতে পারে, থার্ড বাচ্চারও হতে পারে। সবটা সমান হবে না, সব যে ফার্স্ট হলেই ভালো হবে, লাস্ট হলেই ভালো হবে না, লাস্টের দিক দিয়েও তো ফার্স্ট হওয়া যায়। একদম একদম। Okay, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। প্রাইসও তো উনি বলেই দিলেন একদম। মাকে দেখে পরিষ্কার, মা দেখো একদম বাচ্চাগুলো খাচ্ছে নিজের মতো। এইগুলো কি মায়ের দুধই খাচ্ছে এখন? হ্যাঁ মায়ের দুধই খাচ্ছে, এই সবে স্যালাক ধরিয়েছি আমি। আচ্ছা, হ্যাঁ স্যালাক ধরিয়েছি ওকে, সেরেলাক ধরানো হয়েছে এখন। রিসেন্টলি। Cerelac- কবার সেরেলাক খাচ্ছে? এখন 3 বার খাচ্ছে, 3 বার বাদ বাকি মায়ের দুধ খাচ্ছে। আচ্ছা, বাদ বাকি মায়ের দুধ খাচ্ছে। ঠিক আছে, দেখে নাও একদম পরিষ্কার। এরপরে মায়ের দুধ আস্তে আস্তে কমতে শুরু করবে, তো ওই জন্য এখন ফুডটা বাড়াতে শুরু করবে। কবে মানে মোটামুটি কতদিন অব্দি মায়ের দুধ খায় এরা? মায়ের দুধ 40 দিন পর্যন্ত আরামসে পাওয়া যায়, কিন্তু পেট ভর্তি না। আচ্ছা পেট ভর্তি না, যেহেতু 20-25 দিন থেকে বাচ্চারা চেটে খেতে শিখে যায়, হ্যাঁ তার জন্য দুধ কমতে শুরু করে। আচ্ছা চেটে দুধ কমতে শুরু করে বলেই তাদের ন্যাচারাল সিস্টেমে চেটে খেতে হয়, আচ্ছা। মানে দাঁত 20 দিনের মাথায় উঠে যাবে, হ্যাঁ ওরা অটোমেটিক্যালি নিজে চাটতে শুরু করবে। আর চাটতে শুরু করবে তখন মায়ের দুধ যদি না হয় তাহলে মা বাইরে থেকে খেয়ে এসে তাকে বমি করে দেবে। আচ্ছা হ্যাঁ যে বমি করে দেবে, যে বমিটা যে মায়ের যে স্যালাইভাটা সঙ্গে যে খাবারটা থাকে সেটাই ওদের এনজাইমের কাজ করে। আচ্ছা, ঠিক আছে, অনেকজন বলে বমি খাচ্ছে, হ্যাঁ বমি খাচ্ছে না, এটা আমরা হাতে করে রোজগার করে নিয়ে এসে বাচ্চাদের খাওয়াই, হ্যাঁ এরা নিজেরা খেয়ে এসে, হ্যাঁ হাতে করে তো নিয়ে আসতে পারে, নিজেরা খেয়ে এসে সেটাকে তুলে কোনো দেয়। মেডিসিন চলছে? হ্যাঁ মেডিসিন চলছে, যেহেতু সূর্যের রোদ্দুরে গরমে দেওয়া যাচ্ছে না তার হ্যাঁ। জন্য ভিটামিন D3 চলছে, আচ্ছা আর চলছে একটা মাল্টিভিটামিন, আচ্ছা। হ্যাঁ আর একটা চলছে হজমের ওষুধ, যেহেতু বাইরের ফুড স্টার্ট করেছি তার জন্য একটা হজমের ওষুধ স্টার্ট করেছি। ঠিক আছে, প্রতিদিন খাচ্ছে তো মেডিসিন? হ্যাঁ প্রতিদিনই দিনে 2 বার করে। ঠিক আছে, এরপরে লিভারের ওষুধটা চলছে, এরপরে ডিওয়ার্মিং হবে, ফের কন্টিনিউ লিভারটা একটু 5 দিন চলবে, তারপর লিভারটা বন্ধ হয়ে যাবে। মানে ডিওয়ার্মিং এর আগে লিভারের ওষুধ হ্যাঁ স্টার্ট করতে ডিওয়ার্মিং হয়? এর আগে 5 দিন দেওয়া হয় আর 5 দিন পর। আচ্ছা কন্টিনিউ লিভারের ওষুধ দেওয়াটা খারাপ জিনিস, কন্টিনিউ লিভারের ওষুধ দিলে আপনার লিভারটার কাজ হবে। মানে ও নিজস্ব কাজটা করে। হ্যাঁ এবার চলে এসেছে আবারও একটা ল্যাব, এরও তো একটা বাচ্চা আছে নাকি? এর বাচ্চা আছে, ও এর বাচ্চাটাই দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এক লিটারে কটা বাচ্চা হয়েছিল এবারে? লিটারে 7টা বাচ্চা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ 7টা বাচ্চার মধ্যে এখন একটা আছে। এখন একটাই আছে। ওকে, ফার্স্ট টাইম মাদার? না এটা থার্ড টাইম মার। থার্ড টাইম মাদার। এজ কি আছে এর? এর আছে 3 বছর। কি খাচ্ছে? মাংস ভাত। মাংস ভাতই খায়। ওকে, এর কি মানে কোনো ইম্পোর্ট ব্লাড লাইনের? হ্যাঁ পেপার আছে, দেখতে হবে কারণ হ্যাঁ। মনে নেই এতগুলো। একদম স্বাভাবিক। আমি দেখছি টোটাল কতগুলো বাচ্চা আছে আপনার, এই অ্যাডাল্ট আছে আপনার কাছে? আমার কাছে অ্যাডাল্ট আছে 20-25টা হবে। 20-25টা অ্যাডাল্ট আছে, তার সঙ্গে আমার বাচ্চাগুলো না, এখন। আমার অ্যাডাল্ট আরো বেশি আছে। আচ্ছা আমার বাইরে যে আমার সিকিউরিটি গার্ডের বিজনেসও আছে, আচ্ছা তো এখানে ডগ সিকিউরিটিতে সব ওবিডিয়েন্সি ট্রেনিং করে সব তারা সার্ভিসে আছে। আচ্ছা, তারা অলরেডি সার্ভিসে আছে? সার্ভিসে আছে। আচ্ছা, হ্যাঁ। ইন্টারেস্ট। তার মানে আপনি ওবিডিয়েন্সি ট্রেনিংটাও করা? হ্যাঁ ওবিডিয়েন্সি ট্রেনিংও করাই, হ্যাঁ আচ্ছা। ব্রিড ট্রেনিংও করাই, ব্রিড ট্রেনিংও করা। হ্যাঁ। ওকে, সেটা ব্রিডিংও করি, হ্যাঁ ব্রিডিং তো করেনি। প্লাস এদের সার্ভিসের জন্য যে স্যালাইন ইনজেকশন বলুন, ট্রিটমেন্ট যতটুকুনি ডাক্তার পোস্ট অপারেশন গুলো আমি করাই। ও আচ্ছা, ডাক্তারের প্রেসক্রিপশনের পরের কাজ আমার। ওকে। আচ্ছা, আমি একটুখানি জানতে চাইবো এই যে ট্রেনিং গুলো করান, ট্রেনিং গুলো কিরকম কি চার্জেস, মানে ওবিডিয়েন্সি ট্রেনিং এর কি চার্জ? ওবিডিয়েন্সি ট্রেনিং এ যদি আমাদের লোকালের মধ্যে হয় আমি তো এখানে 5,000 টাকা নিই, আচ্ছা আর লোকালের বাইরে হলে তাহলে সময়টা যেহেতু অনেকটা চলে যায় তো চার্জেসটা বাড়বে। এবার দেখো চলে এসেছে, এটা পুরো রেডি বাচ্চা নাকি? একদম রেডি ল্যাব্রাডর মেল পাপি, আচ্ছা, একদম সো কোয়ালিটি বাচ্চা আছে। ও ফেস দেখে নাও পরিষ্কার।
এ কি মা বাবা কি মানে ভালো ব্লাড লাইন? মা বাবা খুব ভালো ব্লাড লাইনের। আচ্ছা, ব্লাড লাইন একটু বলা যাবে? ব্লাড লাইনটা হচ্ছে যে ছেলে, আচ্ছা। মানে সানি কোচারের ব্লাড লাইন আছে আচ্ছা একদিকে। একদিকে আমার একটু পুরোনো ব্লাড লাইন আছে, Okay. সেগুলো পেপার দেখলে ডিটেলস বলা যাবে। এত কুকুরের আমার ব্লাড লাইন মানে নাম মনে রাখা সম্ভব নয়। হ্যাঁ, মানে কার নাম ধরে রাখছি তো, কিন্তু কার বাবার নামটা ভুলে গেছি। যখন পেপার বার করবো তো পেপারের নাম আলাদা থাকে। একদম। হ্যাঁ, রেজিস্টার মানে ডাক নাম যেগুলো ডাকছি এগুলো ডাক নাম, আর রেজিস্টার নাম আলাদা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলছি, এর মা বাবার তো দুজনেরই তো নিশ্চয়ই পেপার আছে। হ্যাঁ বাবাকে তো এরপরে আমি দেখাবো, হ্যাঁ আর মায়ের তো নিশ্চয়ই পেপার হ্যাঁ, আছে। একদম মাও আপনার কাছে? আমার কাছে। ওকে, এর মাও এর কাছে আছে, দেখো পরিষ্কার। দেখাবো আমি, হ্যাঁ। উপরে চলুন। ও এবার দেখো, এবার ফেস দেখাই পরিষ্কার, রিঙ্কেলসটা দেখো এখনই। ও এটা তো ফন কালার হবে। একদম ফন্ট কালার। ও এই দেখো, এই হচ্ছে পজ। কত বডি ওয়েট হবে এটা? এটার বডি ওয়েট এখন 7 থেকে 8 কেজি কি বডি। খাচ্ছে? রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার ছানা প্লাস মাংস। আচ্ছা, হ্যাঁ। মানে ঠিক মানে দুটো ভ্যাকসিন কমপ্লিট। দুটো ভ্যাকসিন কমপ্লিট, আর ভ্যাকসিন কার্ড সময় এটা। হ্যাঁ। ওকে, দেখে নাও ফেস, দেখে নাও পরিষ্কার। ও একটু ঘুরিয়ে দিন ফার কোয়ালিটি এবার দেখো। এই হচ্ছে ফার কোয়ালিটি দেখো, এই হচ্ছে টেল। ও বিউটিফুল। একটু ঘুরিয়ে দিন, পজটাও দেখিয়ে দিই। এই হচ্ছে পজ। ও দেখো, পজ রীতিমতো হাত কভার করে দিচ্ছে আমার, দেখো পরিষ্কার। ওকে, কত দাম রেখেছেন এটা? একদম বক্স সেট আছে, পরিষ্কার বক্স, অ্যাপেলের। একদম অ্যাপেল হেড, দেখে নাও। আচ্ছা, কত দাম রেখেছেন এটা? এটার দাম হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। 20,000। নেগোসিয়েশন? নেগোসিয়েশন সে তোমার চ্যানেল থেকে আগে আসুক, তারপর নেগোসিয়েশন নিশ্চয়ই হবে। ঠিক আছে, দেখে নাও, নেগোসিয়েশনও হয়ে যাবে। আর এই মানে আমি দেখে পরিষ্কার বুঝতেই পারছি কোয়ালিটি। ল্যাবরেডার 7-8 হাজার টাকাতেও পাবে, ল্যাবরেডার 20-25 হাজার টাকাতেও পাবে। আবার এর ওপরের কোয়ালিটি যেগুলো আমরা নিয়ে আসি সেগুলো হচ্ছে 80-90 হাজার টাকাতেও পাবে। যেরকম মানে প্রাইস তার সেই রকম কোয়ালিটি। তার জন্য চিনতে হবে, জানতে হবে। হ্যাঁ, সবাই অনেক সময় 80-90 হাজার টাকার ল্যাবরেডারের নাম শুনলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু অনেকজন তো 10 লাখ 15 লাখ দিয়ে তো ইম্পোর্ট করেও নিয়ে আসছে। তাদের বাচ্চা 80-90 হাজার টাকা, 80-90 হাজার টাকা কুকুরের বাচ্চা 20-25 হাজার। একদম। আবার 20-25 হাজার টাকার কুকুরের বাচ্চা 12,000 টাকা দিলেই পেপার করা যায়। আচ্ছা। এসিআই আননোন পেপার যে কোনো, আমি এটা ডিটেলস আপনাদের সবাইকে মানে কাস্টমারদের বলে দিচ্ছি, কারোর থেকে পেপার চাওয়ার প্রয়োজন নেই। কেউ যদি আপনাকে পেপার দিতে চায়, যদি অরিজিনাল ব্লাড লাইন সমেত নেন তবেই পেপারের ভ্যালু। হ্যাঁ, আর না নচেত যদি আপনি 1,500 টাকা দিয়ে কেনেল ক্লাবে যাবেন, হ্যাঁ 1,500-2 হাজার টাকা আপনার খরচা হবে, ওটা আননোন পেপার বানিয়ে নেবেন। আচ্ছা। কেসিআই রেজিস্টার নিয়ে দরকার আপনার, অনেক সময় কেসিআই রেজিস্টার আছে। হ্যাঁ, আমার কেসিআই রেজিস্টার আছে। কেসিআই রেজিস্টার তো একটা 1,500-2 হাজার টাকা দিলেই কেসিআই রেজিস্টার হয়ে যাবে, আননোন পেপার হবে, তার জেনারেশনটা থাকবে না। এর ক্ষেত্রে জেনারেশন ফেশন সমস্ত হ্যাঁ, কিছু থাকে। অরিজিনাল ব্লাড লাইন সমেত নিতে গেলে তার জেনারেশনটা পাবে, একদম। তার ব্যাক জেনারেশনে যে কি কি আছে হ্যাঁ সেগুলো পাবে। এবার দেখো চলেছে দুটো জার্মান শেপার্ড, কোনটা মেল কোনটা ফিমেল আছে? মেল ফিমেল, এটা মেল আছে, এটা ফিমেল আছে। আচ্ছা, কতদিন নিয়ে যাচ্ছে এদের? এদের বয়স আজকে 35 দিন। 35 দিন। পুরো তো লং কোট মনে হচ্ছে। হ্যাঁ, লং কোট। ও পুরো লং কোট, দেখে নাও আঙুল ঢুকে যাচ্ছে রীতিমতো। ও লং কোট আছে, পুরো ব্ল্যাক মার্কসের উপরে আছে। পুরো ব্ল্যাক মার্কস, একদম ট্যান কালারটাও দেখো অলরেডি ডার্ক হওয়া শুরু হয়ে গেছে, আরো ডার্ক হবে। হ্যাঁ। ওকে, এ তো মা বাবা নিশ্চয়ই আপনার? না, এর মা বাবা আমার কাছে নেই। আচ্ছা। আমার বাড়ির ডগের ব্রিডিং, আচ্ছা কিন্তু মা মারা গেছে। হ্যাঁ, আর বাবা আরেক জায়গায় আছে। আচ্ছা, এর মা মানে এর কটা লিটার কতগুলো বাচ্চা হয়েছিল? লিটারে 8টা বাচ্চা হয়েছিল। হ্যাঁ। এই দুটো বাচ্চা এখন এখন আছে আছে। এরা পরিষ্কার থাকে কি উইথ পেপার, মানে এরা? না, এটা উইদাউট পেপার। উইদাউট পেপার। উইদাউট পেপার, দেখে না। এই হচ্ছে পজ। কি খাচ্ছে এরা? এরা খাচ্ছে রয়্যাল ক্যানিন, আমি নিয়ে এসে রয়্যাল ক্যানিন দিচ্ছি, ওখানে আচ্ছা। দুধ স্যালাক খাচ্ছিল। ওকে, কবে থেকে রয়্যাল ক্যানিন খাওয়া শুরু হয়েছে? মোটামুটি 2 দিন। 2 দিন হলো। ঠিক আছে। বডি ওয়েট কি হবে মোটামুটি? বডি ওয়েট 3 কেজি, এটা 2 কেজি 800। আচ্ছা, ঠিক আছে। কি দাম রেখেছেন এগুলো? দাম রেখেছি 20,000 টাকা। 20,000 টাকা। ওকে, নেগোসিয়েশন নিশ্চয়ই একটু আধটু হয়ে যাবে। এই যে জিএসডি কে মানে সবসময় বলা হয় ওয়ার্কআউট করানোর জন্য, বা একে মানে বেরোনো, মানে ওয়ার্কআউট না করলে এদের পিছনের পায়ে অ্যাঙ্গুলেশনটা যেমন একটুখানি উইক হয়, তারপর তার জন্য বলা হয় হিপ ডিসপ্লেসিয়া। এইগুলো একটুখানি হেপ ডিসপ্লেসিয়া ওয়ার্কিং না করানোর জন্য হয় না। হেপ ডিসপ্লেসিয়া একটা জেনেটিক্যালি রোগ। আচ্ছা
হ্যাঁ, ব্যাক জেনারেশনে থাকলে তবেই সেটা আসে। ঠিক আছে। ঠিক আছে, আরেকটা জিনিস একটু বলুন মানে। আর বলুন। যেহেতু বেনটা প্রচুর, হ্যাঁ যত ওয়ার্কিং করাবেন তত জয়েন্ট স্ট্রং থাকবে। সে যে কোনো কুকুর একটু প্র্যাকটিসের উপরে থাকলে, হ্যাঁ, সেগুলো কুকুরগুলোর লাইফ লং বেশি হয়। প্লাস চর্বি ফ্যাট ধরে না। ঘরে বসে বসে থাকলে ফ্যাট ধরবে ও হার্ট অ্যাটাকের বেশি প্রবলেম হবে। হ্যাঁ, তারপরে ডাইজেস্টিং হবে না, তো লিভারের প্রবলেম হবে। হ্যাঁ, ঠিক টাইমে যদি রেগুলার বাইরে বেরোলে টয়লেটটাও ক্লিয়ার হয়, মানে ছেলেদের মেয়েদের কুকুরদের। আর যদি বাইরে না বেরোয় সে টয়লেটটাও তো ক্লিয়ার হবে না। একদম। আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে এদের মানে ওয়ার্কিং এখন তো যেহেতু গরম পড়েছে, ওয়ার্কিং করানোর টাইমিংটা কিরকম কি হওয়া উচিত? ভোরবেলা, আচ্ছা ভোরবেলা যত ভোরে কুকুর পশু পাখি একদম সূর্য ওঠার আগে, হ্যাঁ, তাদের এক্সারসাইজ শুরু হয়ে যায়। আচ্ছা, ওকে ঠিক আছে। আর রাত্রির দিকে হতে পারে? হ্যাঁ, রাত্রের দিকে সাধারণত না করানোই ভালো, কেননা বাইরের ওয়েদারটা সূর্যের রোদে হিট হয়ে থাকে, তো ঠান্ডা হ্যাঁ। হতে তো অনেক টাইম লেগে যায়। ওকে যত ভোরে করাবেন তত খুব ভালো। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর এদের ফুড মানে অনেকে দেখুন ফুড খাওয়ানোর ক্ষেত্রে অনেকে সমস্যা করে এই গরমকালটা, না, সেক্ষেত্রে কখন মানে মোটামুটি ফুড খাওয়ানো উচিত যদি একটু বলেন? যত সকালবেলায় খাওয়াবেন, হ্যাঁ, হ্যাঁ। তত ভালো। সূর্য ওঠার পরে না খাবার হজম হতে চায় না। আচ্ছা হ্যাঁ, সূর্য ওঠার পরে গরমকালে আপনি একটু দই, মানে দই জাতীয়, মানে যে কোনো ঠান্ডা জাতীয়, একটু হ্যাঁ। ডাবের জল, দই, এইসব জিনিস খাওয়ালে পেট ঠান্ডা থাকবে। গরমের জন্য কিছু মানে এই গরমকালের জন্য স্পেশাল কিছু মানে কোনো কিছু খাবার দিতে বলছে, যেমন ডাবের জল বললেন, এরকম ছাড়া আর কিছু আছে মানে ওআরএস ফরএস? ওআরএস, ওআরএস তো সবাই খাওয়ায়। হ্যাঁ ডাবের জল খাওয়াবেন, আর আপনার দই খাওয়াবেন। হ্যাঁ, এগুলো কোনো ভারী খাবার খাওয়াবেন না, যেটা ডাইজেস্ট হতে বহু টাইম লাগে, সেই খাবার খাওয়াবেন না। একটু হালকা জাতীয় খাবার খাওয়াবেন, অল্প খাওয়াবেন, বারে বারে খাওয়াবেন, পেট ভর্তি করে যেন না খায়। আচ্ছা কুকুর পশু পাখি সবকিছু কিন্তু বেশি খাইয়েই প্রবলেম। যত কম খাবে অ্যাক্টিভিটি থাকবে। তাড়াতাড়ি মোটা করার জন্য, তাড়াতাড়ি চেহারা করার জন্য যদি বেশি খাইয়ে দেওয়া হয়, তার বদহজম হয়ে যাবে, বদহজম থেকে ইনডাইজেস্ট হবে, ইনডাইজেস্ট থেকে আপনার তো পেটের প্রবলেম। এবার দেখো চলে এসছে একটা বিগেল, এ তো বাবা নাকি? এটা বাবা। আচ্ছা, এরপরে মাকে দেখাবো, খালি দেখো। ও চলে 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 চলে, কোয়ালিটি দেখো খালি, একদম রীতিমতো টেল অলরেডি দাঁড়িয়ে আছে। ও লিড করা অভ্যাস নেই, এটা আমি হ্যাঁ। খুলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আয় চলে। ও একে আর রাখা যাবে নাকি? দেখো দেখো খালি, একে রাখা যাচ্ছে না এবার। এর এজ হচ্ছে 2 বছর। এরও তো স্টার্ট সার্ভিস দিচ্ছি অ্যাভেলেবল হ্যাঁ, আছে? সব স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে আচ্ছা। আমার কাছে। যত কটা ডগ আছে সব স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে। সব কটা ডগের পেপার দিয়ে সব স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে। কি চার্জেস আছে? স্টার সার্ভিসের জন্য যদি লোকালের মধ্যে হয় হ্যাঁ তাহলে পিকে। হ্যাঁ সে তো হ্যাঁ, বললেন। আর যদি লোকালের বাইরে হয়, হ্যাঁ। যেখানে আমার দেখতে যাওয়া সম্ভব নয়, হ্যাঁ। হ্যাঁ, সেখানে যদি হয় তাহলে 10,000 টাকা। 10,000 টাকা চার্জ। এর সামনে দেখো পরিষ্কার তিলকটা আছে, ব্যাকে মাফলার, পায়ে সক্স, টেলে মার্কিং। টেলটাও রীতিমতো দেখো এই এতক্ষণ দাঁড়ানো ছিল, এই অ্যাক্টিভ হয়ে গেছে তাই জন্যে। ও আচ্ছা, এর ব্যাকটাও তো ব্ল্যাক ছিল এক সময়, হ্যাঁ, যত বয়স হয়েছে তত যেটা বললেন কমে গেছে। আচ্ছা, বিগেল কি ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে ঠিকঠাক? হ্যাঁ, ও ছোট কুকুর একটু ছটপটে হয়। হ্যাঁ হ্যাঁ, যদি ঘরে ছেড়ে রাখে তাহলে এটা নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ওকে যত টাইম দেবে তত ঠান্ডা হয়ে যাবে। ওকে ঠিক আছে। আর ট্রেনিং, যতটা ট্রেনিং করাবে হ্যাঁ, যত সেরকম ওবিডিয়েন্ট হবে, একদম পরিষ্কার। আমার আর একটা ডগ আছে। হ্যাঁ হ্যাঁ, ডগটা নিয়ে। কি বিগেলি? হ্যাঁ, বিগেলি। ওকে যদি কারো স্টার্ট লাগে, হ্যাঁ, সে স্টার্টের জন্য। এইটা ছাড়া আরো একটা হ্যাঁ। আরেকটা আছে। ওকে, ওটার বয়স 2.5 বছর। 2.5 বছর। ওকে দেখি, দেখো আর একটা নিয়ে আসছে ওইখানে। দেখো কত, আমি একটু দেখাই, ওখানে অনেকগুলো বিগেল, ওই দেখো আরো বিগেল আছে। এই দেখো এইটাও আর একটা দেখো, এরও পরিষ্কার মার্কিংটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এরও মার্কিং পরিষ্কার দেখা যাচ্ছে। এটা 3 বছর বয়স। এটা 3 বছর বয়স। হ্যাঁ, এটা 3 ও, বছর দেখো বয়স। এটা পুরো জ্যাকেটটা পুরো ব্ল্যাক আছে একদম। টেলটাও দেখো পরিষ্কার। এর পিছনে ব্যাকে মাফলার আছে, পায়ে সক্স আছে, মুখে মানে কানের মাজল গুলো দেখো পুরো মুখটা ঢেকে দিচ্ছে রীতিমতো। ও, আচ্ছা, এই স্টার সার্ভিসের ক্ষেত্রে কিরকম কি চার্জেস? এটা একই। একই? ওকে ঠিক আছে, দেখে না। এরও তো ফুড হ্যাবিটও নিশ্চয়ই সেম। একদম চলে same। এসছে বিগেল, তাও মায়ের সাথে। ও, কতগুলো মানে এই কি ফার্স্ট টাইম মারা? ফার্স্ট টাইম নয়, এটা নিয়ে 4 বার মাত্র। 4 বার হলো। এজ কত আছে মায়ের? হ্যাঁ, মায়ের age? মায়ের এজ হচ্ছে আজকে 4 বছর।
4 বছর। ও দেখো রীতিমতো। এবারে কটা বাচ্চা হয়েছে টোটাল? এবারে 4টে বাচ্চা। 4টে বাচ্চা হয়েছে। আর প্রত্যেকবারই ওই 4টে 5টা, ম্যাক্সিমাম 5টা, আর কম হলে 3টে। আচ্ছা ওকে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে বাচ্চাগুলো। কতদিন নিয়ে যাচ্ছে বাচ্চাগুলো? এগুলো 5 তারিখে হয়েছে। 5 তারিখ, বেশি দিন হয়। 5/4/2025। আচ্ছা, তার মানে 5, আজকে 10 তারিখ। 10 তারিখ, মানে 5 দিন বয়স। 5 দিন। 5 দিন বয়স দেখে নাও। তার মানে এইগুলোরও এখন বুকিং 5 স্টার্ট দিন হয়েছে। বয়স। হ্যাঁ, না বুকিং এখনো স্টার্টিং এর অবস্থায় আসেনি। হ্যাঁ। হ্যাঁ, এখন দেখে রাখতে পারে। হ্যাঁ, আচ্ছা। আর প্রত্যেক সপ্তাহে আপডেট তোমার চ্যানেল থেকে পেয়ে যাবে। একদম, একদম। হ্যাঁ, যে কতটা ডেভেলপমেন্ট করছে, কি হচ্ছে। হ্যাঁ, তো 1 মাস বয়স থেকে আমি এটা বুকিং চালু করবো। আচ্ছা আর 40 দিন বয়সে ছাড়বো। আচ্ছা, 40 দিন বয়সে ছাড়বে আর 1 মাস থেকে বুকিং স্টার্ট হবে। হ্যাঁ। এখন খালি জাস্ট দেখিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, দেখে নাও হ্যাঁ। সবাই। ফুল মার্কিং আছে। ফুল, ওইটাই বলতে যাচ্ছিলাম আমি, ফুল ফুল মার্কিং, মার্কিং। ফুল মার্কিং আছে। দেখো এখন থেকেই মার্কিং বয়ে যাচ্ছে, marking সামনে তিলক, হ্যাঁ। ব্যাকে মাফলার, টেলে টেলে marking, মার্কিং হ্যাঁ। আছে, আর রীতিমতো পায়ে সক্স। হ্যাঁ। টোটালটাই এখন থেকেই বয়ে যাচ্ছে, মানে এখনো বয়স হয়নি বোঝা যাচ্ছে, কিন্তু সমস্তটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, এর মানে বাবা কি আপনার? হ্যাঁ, বাবা আমার কাছে। আচ্ছা। হ্যাঁ, আসুন। এই যে এই ফুল দেখ। মার্কিং। আচ্ছা, হ্যাঁ, ফুল কটা marking। মেল কটা ফিমেল আছে? এটা আমি এখনো দেখিনি। এটা ফিমেল। আচ্ছা হ্যাঁ, ফিমেল। এটা মেল। আচ্ছা, হ্যাঁ, একটা মেল একটা ফিমেল হ্যাঁ, হলো। এটা ফিমেল। আচ্ছা, ঠিক আছে। দুটো ফিমেল হলো। আর এটা মেল। আচ্ছা, মানে দুটো ফিমেল, দুটো মেল। আচ্ছা, দুটো ফিমেল ঠিক আছে। দুটো মেল আছে। আর দেখ, প্রত্যেকটারই ফুল মার্কিং আছে। প্রত্যেকটারই ফুল একদম প্রপার মার্কিং। দেখো রীতিমতো পরিষ্কার। প্রপার মার্কিং। আর এখন তো মায়ের দুধ খাচ্ছে। মায়ের দুধ খাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, 20 দিন বয়স থেকে বাইরের খাবার চালু হবে। সেটাও যখন আসবে তখন খাইয়েও দেখাবো আমি। একদম। হ্যাঁ, যে ফিডিং কেমনি করে করতে হয়, কি কি ওষুধ খায়। দ্বিতীয় মানে নেক্সট টাইম যখন কেউ কিনতে এসে যেন আমাকে আর প্রশ্ন না করে যে কি খাওয়াবো, কি করবো। সেই ভিডিও দেখলেই বুঝে যাবে। টোটালটা একদম এইটাই। দেখে নাও পরিষ্কার রীতিমতো। আচ্ছা, বিগেলকে বলা হয় হাইপার অ্যাক্টিভ ডগ। না না, হাইপার অ্যাক্টিভ আপনার দেখে মনে হচ্ছে? না, একে একদম ও বাইরে বসেছিল, কোনো সাউন্ড ছিল না। হ্যাঁ? তাহলে হাইপার অ্যাক্টিভ কি করে হলো? তাহলে তো নতুন লোক এলে তো চিল্লাচিল্লি করবে। হ্যাঁ, তার জন্য ক্লাইমেটের প্রয়োজন পড়ে। মানুষের সঙ্গে যত বেশি মিশে রাখবে, সবাই বলে যে পম কালচার পম নাকি চেল্লায়। হ্যাঁ, তো এগুলো এতগুলো রয়েছে, আর নতুন এলে চেল্লালো? না, আমি বেসিক্যালি আমি এসে থেকে বুঝতেই পারিনি এখানে যে বিগেল। এখানে কুকুর আছে। হ্যাঁ, হ্যাঁ। কিছু বলিনি, কিছু বলিনি তোমার সম্বন্ধে, কিছু বলিনি, কিছু বলিনি তোমার সম্বন্ধে, কিচ্ছু বলিনি তোমার সম্বন্ধে, কিচ্ছু বলিনি। দেখো রীতিমতো এই অবস্থা এসেছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু বলিনি। হ্যাঁ, আর বাচ্চা আছে, তুমি চলে যাও। আরে খুব রীতিমতো কথা শোনে এরা। একদম একদম। দেখো। যাও যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। আচ্ছা, মায়ের কি কোনো ফুড হ্যাবিটে চেঞ্জেস হয়েছে? না, মায়ের ফুড হ্যাবিটে কোনো চেঞ্জে আসেনি। মা যা খেত তাই খায়। আচ্ছা। আমার সিস্টেম আলাদা টাইপের। আমি সারা বছর যে মেডিসিন ইউজ করি সেগুলো ইউজ করি। আচ্ছা আলাদা করে নতুন করে কিছু দেবো না। আচ্ছা মায়ের শরীরে যদি ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম যদি সারা বছর ধরে থাকে, তাহলে হ্যাঁ। এক্সট্রা কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা। আর ফুড ফুড মানে বেড়েছে, মানে এরকম কিছু, মানে না, অনেকে বলে না। খাবার মানে বার বেড়ে যায়, মানে না, প্রেগনেন্ট, যখন প্রেগনেন্ট থাকে তখন হ্যাঁ। বাড়ে। আচ্ছা হ্যাঁ, ওটা কোনো যার খাবার হ্যাবিট, এর খাবার হ্যাবিটের কোনো ইয়ে নেই। ও এমনিই সবসময় ঠিকঠাকই খায়। হ্যাঁ, আচ্ছা। কোনো অসুবিধে নেই। সবাই বলে বিকেল নাকি খাবার নিয়ে অসুবিধা করে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু না, আমার কোনো কুকুরের খাবারের প্রবলেম নেই। দেখে না, এর মাকেও দেখিয়ে দিচ্ছি, মায়ের মার্কিংটাও দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো মার্কিং আছে। এই দেখো ব্যাকে মাফলারটা আছে, কান, এই দেখো বাই সক্স, আর টেলেও মার্কিং পরিষ্কার দেখে যাচ্ছে। মুখের মাদল দেখো, পুরো মুখ ঢেকে দিয়েছে একদম। কানের মাদলটা হ্যাঁ, দেখো, টেল পুরো একদম শর্ট টেল। পুরো শর্ট টেল আর ফুল, মানে যেরকম মার্কিং হওয়া উচিত সে সেরকম। আমি ছেড়ে দেখাচ্ছি, একটু ভিডিও করবো। দেখো এখন যদি মোল্টিং এ আছে, দেখো রীতি। আচ্ছা, এর বাবাও কি এরকম লাইট কালার না ডার্ক? না না, বাবা ডার্ক কালার আছে। আচ্ছা। লাইট যত বয়স বাড়বে তত একটু লাইট হয়। এই যে ইয়ং বয়সে এটা ব্ল্যাক সাইড ছিল। হ্যাঁ। যত বয়স বাড়ে তত ব্ল্যাক সাইডটা আস্তে আস্তে চলে যায়। চলে যাচ্ছে। এই এখন যে একটি ব্ল্যাক সাইডটা আছে, এটা আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, দেখো রীতি। এ দেখো, আমাকে প্রথমবার দেখছে, কোনো রকম বার্কিং নেই, কিচ্ছু নেই। দেখো পরিষ্কার। যদিও মোল্ডিং আছে, এখন বাচ্চা হয়েছে রিসেন্টলি। কোয়ালিটি যারা বোঝে তারা দেখে নেবে, ঠিক আছে? যারা কোয়ালিটি বোঝে, দেখো পরিষ্কার। যে অ্যানাটমি ওয়াইজ এ ডগ।
পুরো অ্যানাটমি ওয়াইজ দেখে নাও। তাও এখন বাচ্চা হয়েছে বলে অত টাইট নেই। খুব ছটপটে, মানে একটা জায়গায় বসে থাকে না, এই ব্যাপারটা নিয়ে একটু যদি কিছু বলেন। না, শর্টপটে আর ঠান্ডা হওয়ার কারণে পুরোটাই মালিকের উপর ডিপেন্ড করছে, তার ওনারের উপর ডিপেন্ড করছে আচ্ছা যে ওনার যেরকম ক্লাইমেট দেবে। যদি তাকে সবসময় আজাদি যায়, তার মধ্যে ওই ছটপটানি ভাবটা থাকবে না। আচ্ছা। আর যারা সেই আজাদিটা পাবে না, তার জন্য সেই ছটপটানিটা থাকবে। মানে একটুখানি কিছুক্ষণের জন্য খোলা পেলো সে তো ছটপট করবেই। করবে। আর সে যদি যদি সারাক্ষণ সবসময় খোলা ছাড়া থাকে, থাকে, হ্যাঁ, তাহলে এটা ডোবারম্যান কতই নিয়ে যাচ্ছে এটা? এর আছে 2.5 আড়াই মাস। ও দেখো খালি, এটা তো মারাত্মক কোয়ালিটি দেখেই হয়ে যাচ্ছে। এটা আপনার, হ্যাঁ, এটা আমার ছেলে। ও দেখো রীতিমতো। আচ্ছা, ডোবারম্যানটা তো ভালো কোয়ালিটি মনে হচ্ছে। একদম ভালো কোয়ালিটি। আচ্ছা, এর বাবা মা একটু এর বাবা মাকে দেখতে গেলে যেতে হবে আমার সঙ্গে, কারণ এটা আমার বাড়ির ব্রিডিং নয়, এটা আমার দাদার বাড়ির ব্রিডিং। ঠিক আছে, ওকে তো এটা ওই জন্য দেখতে যেতে হবে। ওকে, এটা দেখে নাও। এটা বাচ্চা এখন দেখিয়ে দিচ্ছি, বাবা মা নেক্সট টাইম হ্যাঁ, পাঠিয়ে দেবো। কতই নেই বাচ্চাটা? এটা 2.5 মাস। আড়াই মাস। ভ্যাকসিন সমস্ত একদম কমপ্লিট। দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, নেক্সট 3 নম্বর ভ্যাকসিনটা পড়বে। আচ্ছা, দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। ডিএসপিআই আর পাপিডিপি হয় না? ওকে, আবার ডিএসপিপিআইএল বুস্টার পড়বে। বুস্টার পড়বে। ওকে, ঠিক আছে। কি খাচ্ছে, এর ফুড হ্যাবিটটা কি আছে দেখতে? রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, ছানা আর মাংস। তেল কাবিং তো রীতিমতো খাওয়া আছে একদম। দেখছি। দেখো খালি ধরে রাখা যাচ্ছে না, এতটাই অ্যাক্টিভ। মেল না এটা যদি আমার কাছে এখন থেকে যায়, তাহলে এটার কান ক্রপিং হবে। আচ্ছা, যদি চলে যায়, যদি কেউ পড়াতে চায় পড়াতে পারে। হ্যাঁ। কি দাম আছে এটা? এটার দাম আছে 18,000। 18,000 টাকা। দেখো রীতিমতো তেল কাবিং করানোই আছে, আগেই বলে দিচ্ছি। একদম ব্ল্যাক ট্যান কালারের উপর আছে। মেল না ফিমেল আছে? এটা ফিমেল। ফিমেল আছে। ঠিক আছে, দেখে না একদম। মেল চাইলেও পেয়ে যাবে। আচ্ছা, এই লিটারে আছে নাকি? এই লিটারের একটা লিভার কালার মেল আছে। লিভার কালার মেল আছে। ওকে, কটা বাচ্চা হয়েছিল এই লিটারে? 3টে। 3টে। ওকে, দেখে নাও। বিউটিফুল কোয়ালিটি। আচ্ছা, ডোবারম্যান সম্পর্কে অনেকেই ভয় পায়, এটা বুঝতেই না। ডোবারম্যান মানে খুব অ্যাগ্রেসিভ হয়, কিন্তু একে দেখে তো ওই যে আমি বললাম যে যে যত ছাড়া রাখবে, যে যত সময় দেবে, তত কুকুর তত ঠান্ডা হবে, তত ওবিডিয়েন্ট হবে। আচ্ছা, ঠিক আছে, কোনো বার্কিং নেচারই থাকবে। আর মানে চিল্লানোর জন্য কারণ দরকার পড়ে। হ্যাঁ, যদি কারণই না থাকে, তাহলে সে চিল্লাবে না। হ্যাঁ, সে মানুষ হোক আর মানে পশুই হোক। একদম একদম, যত ভালো ব্লাড লাইন হবে, তত সভ্যভদ্র হবে। আচ্ছা, আর যত মানে একদম খারাপ ব্লাড লাইন হবে, হ্যাঁ, হ্যাঁ, তত তার মধ্যে খারাপ নেচার গুলোই থাকবে। একদম অবশ্যই। দেখে নাও পরিষ্কার, বডি বোন স্ট্রাকচার দেখে নাও পরিষ্কার। যদিও এই স্ট্যাগ হয়ে দাঁড়ায় এখন এখন দাঁড়াবেই না, পুরো প্রচন্ড অ্যাক্টিভ হয়ে আছে। এবার দেখো চলে এসছে আবার একটা ল্যাব। এটা তো স্টার সার্ভিস হিসেবে অ্যাভেলেবল আছে। স্টার সার্ভিস अवेलेबल। ও দেখো খালি কোয়ালিটি দেখো, প্রথমে দেখিয়ে দিই, মানে গোল্ডেনের মতো ফার কোয়ালিটি। ও এ তো পুরো ফন কালারের উপর আছে। একদম ফন কালার। ও দেখো কতদিন এজ হলো এর? এর 4 বছর। আচ্ছা, এর ফার কি আলাদাভাবে কোনো রকমভাবে মেনটেন করতে হয়? মানে না, এরকম লম্বা ফার তো খুব রেয়ার পাওয়া যায় ল্যাবের। খুব কমই হয়। হ্যাঁ, দেখো খালি ফার দেখো, মানে ল্যাবের ফারে আঙুল ঢুকে যাচ্ছে, এটা খুব রেয়ার ক্ষেত্রে হয়। আমরা জানি ল্যাব বেসিক্যালি শর্ট হেয়ারের হয়, মানে খুবই কম, মানে হেয়ারটা একদম খুবই ছোট হয়, কিন্তু এ তো গোল্ডেনের মতো। যারা ল্যাব চেনে তারা জানে, বেশিরভাগ লোক এরকম লোম দেখলে ক্রস বিট বলে। হ্যাঁ, কিন্তু যারা অরিজিনাল ল্যাব নিয়ে কালচার করে, তারা জানে যে কোনটা ল্যাব আর কোনটা নেই। ভুল সার্চ করলে দেখতে পাবে। ও দেখো খালি মাজল দেখো, ফেস দেখো রীতিমতো। এর এজটা আরেকবার একটুখানি যদি বলেন। এই 4 বছর। 4 বছর। ওকে, ও একদম পারফেক্ট এজ আমাকে পেপার দেখে বলতে হবে। হ্যাঁ সেটা অবশ্যই, মানে একটা আন্দাজ বলা গেল 4 বছর। 4 বছর। ওকে, ঠিক আছে। এর ফুড হ্যাবিটটা একটু যদি বলেন। মাংস ভাত। আর মাংস ভাত আর এই দই, হ্যাঁ, দই। আর দুপুরবেলা দই, ছানা। রাত্রে ছানা। ও ঠিক আছে। গরমে দই দিই হ্যাঁ। দুপুরবেলাটায়, সন্ধ্যেবেলাটা একটু ছানা খাওয়ানো হয়, আর সকালে মাংস ভাত, রাত্রে মাংস। ঠিক আছে, দেখো খালি ফার কোয়ালিটি পুরো ফন কালারের উপর আছে। এর স্টার সার্ভিসের জন্য এমনি তো মানে ক্যাশ মেটিং এ কি চার্জেস আছে? ক্যাশ মেটিং এর 15,000 টাকা। আচ্ছা, এরও 15,000 টাকা। স্টার্ট। আর যদি লোকালের মধ্যে হয় পিকে, ঠিক আছে, অসুবিধা নেই। ও ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই ফারটা দেখিয়ে দিই আরেকবার, আমি বারবার করে ফারটা দেখানোর এটাই উদ্দেশ্য। খালি দেখো কোয়ালিটি দেখো খালি। এর সঙ্গে যে কোনো ফিমেল পড়বে, তার প্রোডিউসমেন্ট খুব সুন্দরই হবে। দাঁড়া,
এবার দেখো চলে এসেছে গোল্ডেনের বাবা, এরপরে মাকে দেখাবো। হ্যাঁ মানে এর তো একটা মানে বাচ্চা উপরে হয়ে আছে নাকি? হ্যাঁ, ও দেখো বাবার বয়স কতদিন হলো? এর বয়স 3 বছর। 3 বছর। দেখো খালি ফেস দেখে নাও, সেই লেভেলের কোয়ালিটি। এরপরে মাকে দেখতে হবে। আর বাচ্চাগুলো বেশিরভাগই রিচ হয়েছে, যা দেখলাম বেশিরভাগই রিচ কালার হয়েছে। ও ঠিক আছে, দেখো এর মানে এরও কি ইম্পোর্ট লাইনের? হ্যাঁ, লাইনটা মনে আছে মানে কিছু? লাইন ইন্ডিয়ানা জেমসের ছিল। ইন্ডিয়ানা জনসের ছেলে, দেখো খালি। ও বডি ওয়েট কি হবে এর মোটামুটি? বডি ওয়েট হবে 35-এর ওপরে আছে। 35-এর উপরে আছে। ওকে, কেউ তো চিকেন রাইস নাকি? একদম চিকেন রাইস। চিকেন রাইস আর ওই ছানা। হ্যাঁ। ও ঠিক আছে, দেখো রীতিমতো। এর নাম কি আছে? এর নাম হচ্ছে ট্যাঙ্গো। ট্যাঙ্গো। ওকে, আর মায়ের নাম কি আছে এর? যার সঙ্গে মিটিং হয়েছে তার নামটা? মায়ের নামটা কি? ফিউরি। 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 দেখো খালি বিউটিফুল পাওয়ার কোয়ালিটি। এ তো নিজেও রিচ কালার, মাও রিচ কালার, বাচ্চাগুলো ওই জন্য রিচ কালার হয়েছে। কতগুলো বাচ্চা হয়েছে মোটামুটি? বাচ্চা হয়েছে 3টে। 3টে। ওকে, কি কিউট দেখতে, একদম পরিষ্কার রীতিমতো। কোনো রকম দেখো আমাকে প্রথমবার দেখছে, কোনো রকম মুভমেন্ট নেই, খালি একটু আদর। ভাই, বাচ্চাদের সঙ্গে আমার সব কুকুর বাচ্চাদের সঙ্গে পুরো একদম ইয়ে। ভাই গলা ধরে দাঁড়াও তো। এর গলা ধরে দাঁড়াও। এ দেখো গলা ধরে দাঁড়াও। হ্যাঁ, গলা কিচ্ছু কোনো মুভমেন্ট, দেখো খালি গলা একদম ধরে। পরিষ্কার, পুরো ফ্রেন্ড। চেপে ধর। আচ্ছা, এদের তো ওয়ার্কআউট করানো হয় নাকি প্রতিদিন? হ্যাঁ, আপনার সমস্ত ডগ কিন্তু ওয়ার্কআউটের জন্য আমার রবি আছে। হ্যাঁ হ্যাঁ, আমার যতগুলো কুকুরকে প্র্যাকটিস করানোর রবি করায়। হ্যাঁ, প্লাস এখন ডেলিভারি, হ্যাঁ, তাদের মেটিং, হ্যাঁ, স্যালাইন ইনজেকশন, হ্যাঁ, যা প্রয়োজন পড়ে এখন রবি করে। আমি আস্তে আস্তে রিটায়ারমেন্ট নিচ্ছি। রিটায়ারমেন্ট নিচ্ছে, যদিও আপনার রিটায়ারমেন্টের বয়স আসেনি। আর রবিদা আমার তোমাকে সবাইকেই আমার চ্যানেলে অনেকবার লোকে দেখেছে এখনো পর্যন্ত। রীতিমতো আমি অনেকদিন ধরে ইচ্ছা ছিল আপনার চ্যানেলে আসার, চলে এলাম। এরপর থেকে তো মাঝে মাঝে ভিডিও আসবে, প্রতিদিন সপ্তাহে একটা করে ভিডিও আসবে, দেখে নাও। এবার দেখো মা সমেত বাচ্চাগুলো চলে এসছে। কতদিন এজ আছে? এগুলো 20 দিন বয়স। 20 দিন বয়স আছে। দেখো মা কি ফার্স্ট টাইম মাদার? মা ফার্স্ট টাইম মাদার। ফার্স্ট টাইম মাদার। কত এজ হলো মায়ের প্রথমেই? মায়ের এজ এই 2 বছরের কাছাকাছি। 2 বছর। ওকে, এই কি কোনো ইম্পোর্ট লাইনের? এটা হচ্ছে বাবা হচ্ছে জিউস। হ্যাঁ, জিউসের মেয়েটা। এটা হচ্ছে আমারই ব্রিডিং। আচ্ছা আর এদের বাবা হচ্ছে যে ডগটা দিয়ে আমার মেটিং করানো, আচ্ছা এটাও আমারই ব্রিডিং। হ্যাঁ, ও। মানে এর বাবা হচ্ছে ইন্ডিয়ানা জোন্সের ছেলে। আচ্ছা, ইন্ডিয়ানা জোন্সের ছেলে। ওকে, দেখো রীতিমতো। কটা বাচ্চা হয়েছিল এর টোটাল? হ্যাঁ, এর বাচ্চা 4টে হয়েছিল। আচ্ছা একটা ছোট বাচ্চা হয়েছিল, ওটা Okay. মারা গেছে। আচ্ছা, এখন 3টে আছে। 3টে আছে, 2টো মেল একটা ফিমেল। দুটো মেল একটা ফিমেল আছে। 2টো মেল দেখো একটা ফিমেল। খালি কোয়ালিটি দেখে নাও। প্রচন্ড ছটপটে, হ্যাঁ, প্রচন্ড ছটপটে। মা তো রীতিমতো ভালো রকম শট করে দেখে যাচ্ছে। ধরে বসিয়ে রাখা যায় না, ওর নিজের ইচ্ছা হবে যখন তখনই বসবে। ও দেখো পুরো রিচ কালার। এখন তো বাচ্চাগুলো তো এখন শুধু ওই মায়ের দুধই খাচ্ছে মায়ের নাকি? দুধই খাচ্ছে। ও, 3টে বাচ্চা তো মায়ের দুধ এনাফ হয়ে যাচ্ছে। একদম। বাইরের ফুড ধরাবার চেষ্টা করেছিলাম কিন্তু ধরেনি। আচ্ছা ওকে, দেখো পরিষ্কার। বাচ্চাগুলোর বডি ওয়েট কি আছে এখন মোটামুটি? তো হবে এখন 2 কেজির মতন। 2 কেজি। দেখো রিচ কালার, পুরো মায়ের মতোই কালার এসেছে। বাবাও কি রিচ কালার? বাবাও রিস্ক করে। দেখো ফেস মাথা পাতা দেখে, দেবে। একদম মাথা দেখে না, ফেস দেখে না। ও বিউটিফুল। দেখো এইটা একটু লাইট কালারের মধ্যে হ্যাঁ, আছে। এটা ফিমেল আছে। ওটা ফিমেল আছে, লাইট কালারের মধ্যে আছে, দেখে না। আর বাকি এইটা আর এইটা মেল আছে নাকি? হ্যাঁ, দুটো male। দুটো মেল আছে, দুটোই রিচ কালার। আর এটা গোল্ডেন কালারই তো হবে? হ্যাঁ, গোল্ডেন কালারই। লাইট গোল্ডেন কালার। ওকে, দেখো 3টেকে একসাথে ধরে রাখা যাচ্ছে না এখনই, আর বড় হলে কি হবে। এই 1 মাসের বাচ্চা হাতে ধরে রাখা যাবে না। বিউটিফুল কালার আছে। ঠিক আছে, কত দাম রাখছেন? ওগুলো দাম এখন আমি ঠিক করিনি। আচ্ছা। হ্যাঁ, কেননা এর মধ্যে থেকে আমার নিজের একটা রাখার প্ল্যান আছে। আচ্ছা হ্যাঁ, সে মেল হোক আর ফিমেলই হোক। হ্যাঁ, ওকে তারপরে এটা বেচার চিন্তা ভাবনা করবো। তাও এক্সপেকটেশন হচ্ছে 20-র উপর। আচ্ছা, মেল ফিমেল যায়নি? মেল ফিমেল যায়নি, 20-র উপর। আচ্ছা ওকে, দেখে নাও। ঠিক আছে। আর এগুলো মোটামুটি, এগুলো তো এখনো মানে সেলের জায়গায় আসেনি, মানে এখন তো না, 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 বুকিং না, চলছে এখন বুকিং আমি করি না। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু নিজে রাখবো ওই জন্য বুকিং করিনি। কারণ আচ্ছা। কে কোনটা বুকিং করে দেবে তখনকার তাকে না বলা যাবে না। একদম একদম। ওই জন্য আগে আমি নিজে রাখবো।
তারপরে বুকিং হবে না, আসবে দেখবে নিয়ে যাবে। আচ্ছা, মোটামুটি কবে থেকে ছাড়বেন? 40 দিন। 40 দিন। Okay. আপনি কি ভ্যাকসিন একদম ভ্যাকসিন করে 40 দিনে ছাড়বো। আচ্ছা, 40 দিনের মাথাতে ভ্যাকসিন করবো, তারপরে নিয়ে যাবো। ওকে ওকে, ঠিক আছে। দেখো এই দেখো, যেমন বলছিল ধরে রাখা যাচ্ছে না, এই গাড়ি ছটফট করছে। প্রচুর ছটফটে। এখন মানে যারা পেট পেরেন্টস আছে তাদের ক্ষেত্রে মানে কি ব্রিড নেওয়া উচিত? অনেকে এবার এটার দুটো কারণ আছে। একটা হচ্ছে যদি মনে করুন ফ্ল্যাটে থাকে তার ক্ষেত্রে একরকম, আর যারা বড় বাড়িতে থাকে তাদের ক্ষেত্রে একরকম। এই দুটো মিলিয়ে একটুখানি বলবেন মানে। যারা ফ্ল্যাটে থাকে হ্যাঁ। তাদের সবসময় টয় বেড নেওয়া উচিত। আচ্ছা, হ্যাঁ, যেমন আমি বড় বেড বলবোই না, যে বড় বেডকে একটু বাইরে নিয়ে যেতে লাগে ওয়ার্কিং করাতে, কিন্তু যারা ফ্ল্যাটে থাকে উপর নিচে করা বারবার ধরে সম্ভব নয়। একদম। হ্যাঁ, তো ট্রেনার রেখে করে করাতে হবে। আর যদি ছোট বেড নেয় তাহলে ফ্ল্যাটের ছাদেই ছেড়ে দিলে হয়ে যাবে, বারান্দাতে ছেড়ে দিলে হয়ে যাবে, কিংবা ঘরের মধ্যে ছেড়ে দিলেও হয়ে যাবে। আর এরা খাঁচাতেই বেশিরভাগ, মানে ডগ কেজ যেগুলো হয় সে কেজেই মেনটেন করার সুবিধা হয়ে যায়। আচ্ছা, ছোট ব্রিডের মধ্যে কি কি ব্রিড আপনি ছোট prefer করছেন? ব্রিডের মধ্যে আছে লাসা, শিজু, পম, কর্গি, তারপরে মিনিয়েচার পিন্সচার, আচ্ছা। চিয়াওয়া, হ্যাঁ, তারপরে আপনার ফ্রেঞ্চ বুলডগ, আচ্ছা। পাগ, হ্যাঁ, আরো অনেক ব্রিড আছে। হ্যাঁ, আর যদি মনে করুন যারা বাড়িতে থাকে তাদের ক্ষেত্রে কি কি ব্রিড বলবেন মোটামুটি ফার্স্ট টাইম যারা নিচ্ছে? যারা ফার্স্ট টাইম নিচ্ছে, যদি বাড়িতে একটু জায়গা থাকে, হ্যাঁ। হ্যাঁ, মানে নিজের বাড়ি হয়, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ল্যাব নিতে পারে, গোল্ডেন নিতে পারে। যদি একটু বড় জায়গা হয় জার্মান শেপার্ডও নিতে পারে। জার্মান শেপার্ড আর ডোবারম্যানের জন্য একটু পেসটা বড় লাগে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এই জার্মান শেপার্ড ডোবারম্যানের ক্ষেত্রে অনেকেই তো একটুখানি ভয় পায়, মানে অ্যাগ্রেসিভ ভাবে। হ্যাঁ। তো ফার্স্ট টাইম যারা না না, কুকুর ভয় পাওয়ার জিনিস নয়। কুকুরকে যদি মেন্টালি টর্চার করো, হ্যাঁ, যদি সে তোমার প্রতি বিতৃষ্ণা এসে যায়, তবেই সে সাইকোলজিক্যাল প্রবলেম এসে গেলেই সেই বিরক্ত বোধ করে। সেই বিরক্তটা আমরা যেমনি একটু রেগে জানাই, ওরাও জানায়, ওরা মুখ দিয়ে জানায়। ওই অ্যাগ্রেসিভনেস। ওকে, ঠিক আছে। দেখে নাও পরিষ্কার এগুলো। মায়ের কাছে এখনো বসে আছে, এতক্ষণে বসেছে ভালো করে। এবার দেখো চলে এসছে একটা হাস্কি। কতদিন এজ আছে এটার? 2.5 বছর এজ আছে। ওটাই মনে হচ্ছে তো, ব্রাউন অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আছে। দেখো রীতিমতো সামনে তিলকও তো মনে পরিষ্কার আছে, দেখছি পরিষ্কার তিলক আছে। দেখে নাও, উলি কোট তো নাকি? স্ট্যান্ডার্ড কোড। ওকে, স্ট্যান্ডার্ড কোড। দেখে নাও, অরিজিনাল হাস্কি, অরিজিনাল সাইবেরিয়ান হাস্কি। নো ক্রস। কদিন মানে কতদিন এজ আছে এটার? এই আছে 2.5 বছর। ওকে, ব্রিডিং করানো হয়েছে ফার্স্ট টাইম। আচ্ছা, ব্রিডিং করানো হয়েছে, দেখো ফার্স্ট টাইম। ওকে, এর ফুড হ্যাবিট কি আছে? মাংস ভাত খায়। আচ্ছা, একটা জিনিস, আমার এখানে সব কুকুর ওপর খায়, শুধু বাচ্চা যেগুলো ছোট থেকে বড় হয় সেগুলো ড্রাই ফ্রুট থাকে দুবেলা, হ্যাঁ। হ্যাঁ, আর একবেলা মাংস ভাত থাকে, আচ্ছা। আর ছানা থাকে, সব মিলিয়ে মিশিয়ে থাকে। ওকে। আর যেগুলো বড়, হ্যাঁ, সেগুলো হচ্ছে সব হচ্ছে হোম। আচ্ছা, একে কি ওয়ার্কআউট করানো হয়? হ্যাঁ, ওই জন্য বেরিয়ে দিচ্ছে না বাইরে, আবার ও বেরিয়েছে মানে ওয়ার্কআউট করতে পারে, হাঁটতে বেরোবে আর কি। লিক করেছে মানে বাইরে বাইরে। দেখো খালি কোয়ালিটিটা দেখে না, এটা থেকে পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে, পুরো কোয়ালিটিটা বোঝা যাচ্ছে ওর। ইভা, এর নাম কি আছে? ইভা। ইভা। দেখো খালি। ও আচ্ছা, এছাড়াও তো মানে যে আপনি তো গোল্ডেন ল্যাব বিগেল এইগুলো দেখালেন, এছাড়াও বাকি যে সমস্ত ডগ আছে, যেমন ধরুন জার্মান। যত রকম ব্রিড আছে, হ্যাঁ। আমাদের বেঙ্গলে যত রকম ব্রিড আছে আচ্ছা, সব কিছু স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। ওকে। আর আপনি তো মানে এদিকে ব্যান্ডেল থেকে শুরু করে আমি বর্ধমান থেকে শুরু করে বালি পর্যন্ত সব জায়গায় স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা। এরপরে বাইরেও স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে, যদি আমি যোগাযোগ করিয়ে দিতে পারি। যেগুলো আপনাদের যদি আনকমন ব্রিড, রেয়ার ব্রিড যদি না থাকে, যোগাযোগ করিয়ে দেবো, সেখানে গিয়ে করিয়ে দেবো। ওকে, ঠিক আছে, দেখে নাও। আর এটাও কি উইথ পেপার? এটা হ্যাঁ। সবই আপনার কাছে সবগুলোই উইথ পেপার আছে না? সব উইথ পেপার আছে। কেউ যদি না নেয় পেপার, আমার কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ, অনেকজনে পেপার ছাড়া বাচ্চা নিয়ে চলে যায় একটু সস্তার মধ্যে, হ্যাঁ, তো সেই পেপারগুলো আমাদের নষ্ট হয়। একদম। বলি যে পেপার সমেতই নিয়ে যেতে। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, আপনার কাছে তো দেখছি এমনি নর্মাল ফ্যানে আছে হাস্কি, তো হাস্কি কি সবসময় এসিতে রাখার দরকার আছে? না, প্রয়োজন পড়ে না। যেরকম ভাবে রাখতে পারবেন আপনি, সেরকম ভাবেই থাকবে। আচ্ছা। এখনো তো নর্মালি এখনো পর্যন্ত রয়েছে এখানে। এরপরে পরিস্থিতিটা যদি গরমটা বুঝি হ্যাঁ। বেশি, তখন এসিতে যাবে। এসিতে যাবে। আর নাহলে এখন তো রীতিমতো আমি সেটাই দেখছি যে সবসময় যে এসিতে বাচ্চা
বাচ্চা কিন্তু এসিতে রাখতে হয়। আচ্ছা। কারণ বাচ্চাদের একটু চেহারা হেলদি করার জন্য, কারণ এসিতে থাকলে কি হবে, ডাইজেশনটা ভালো হয়, ডাইজেশনটা ভালো হয়, কারণ হজম শক্তিটা ভালো থাকে আর ঘুমটা ভালো হয়, তার জন্য চেহারা ভালো হয়। হ্যাঁ, কমফোর্টেবলি ঘুম হয়। আর বাইরে থাকলে কি ওই গরমের মধ্যে সবসময় হ্যাঁ করে হাঁপাবে, হজম হবে না, তার জন্য শরীরেও লাগবে। একদম একদম। আফটার সেল সার্ভিস নিয়ে একটু কোশ্চেন করবো। মনে করুন আপনার থেকে নেওয়ার পর অনেকেই দেখুন আমাদের যেমন শরীর খারাপ এদেরও হতেই পারে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে মিনিমাম সাপোর্ট কি পাওয়া যাবে? আফটার সেল সার্ভিসে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সব কিছু বুঝিয়ে দিই। হ্যাঁ। কিন্তু নিয়ে যাওয়ার পরে ফোন করলে সবসময় ফোনে পাবে। হ্যাঁ, সবসময় ফোনে পাবে। আর ফোনে যতটা আমার সার্ভিস দেওয়ার আমার নলেজ অনুযায়ী যতটা আমার জ্ঞান আছে আমি বলে দেওয়ার চেষ্টা করি। আর এবং সেইগুলোকে মেনটেন করতে হবে। কারোর মনে করুন পেটের প্রবলেম হয়েছে, সেকে আমি একটা ওষুধ বলে দিলাম, সেই ওষুধটা খাওয়ালো, একদিন খাওয়ানোর পরে তার পেটটা ঠিক হয়ে গেল, সে খাওয়ানো বন্ধ করে দিল। মানুষের নেচার এটা, মানুষ দুদিন খেয়ে যদি পেটের প্রবলেমটা কমে যায় আর খায় না, সেটা ডাক্তারের প্রতিদিন বড় হয়, সেই যে বন্ধ করে দিল, তারপরে কিন্তু আবার 15 দিন বাদ বলবে দাদা আবার হয়েছে, তো হওয়ার কথা নয়। কিন্তু সেই যদি পুরোটা মেনটেন করতো তাহলে নেক্সট টাইমে রিপিট আর এটা হওয়ার কথা নয়। মেনটেন করে না বলেই এইগুলো হয়, একদম এগুলো হয়। আর যখন সেটা দ্বিতীয়বার হয় সেটা কিন্তু বড় ধরনের হয়, তখন কিন্তু সেলাইন ইনজেকশনের দিকে যেতে হবে। যেটা বলবে সেটা মেনটেন করতে হবে, আর বাকি তো সমস্ত রকম গাইডেন্স আপনার কাছ থেকে পেয়েই যাবে। আবার নিয়ে যাওয়ার পরে মানে অনেকজনা বাড়ির খেলার পুতুল মনে করে, আমি পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি আমার শখ পূরণ করার জন্য, মানে এটা আমি খেলার জিনিস। আরে তারও লাইফ, এটা তার জীবন, তারও মানে সুখ আছে, দুঃখ আছে, প্লাস তার কষ্ট আছে, হ্যাঁ আনন্দও আছে। তার খেলার টাইমে খেলো ঠিক আছে, কিন্তু তার শোবার টাইমে তুমি তাকে ঘাটাঘাটি করছো, তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ ঘুমের ডিস্টার্ব হলেই হজমের ডিস্টার্ব হবে একদম। তুই তারপরে খাওয়া দাওয়ার পরে তাকে দৌড়ঝাঁপ করাচ্ছ বল দিয়ে, তাতেও তার বদহজম হবে। খাবার দাওয়ার আগে তুমি খেলা করছো তার সঙ্গে, হ্যাঁ মানে বাড়িতে ছেলেকে খেলার জন্য দিয়েছি, তার জন্য মানে দৌড়ঝাঁপ করে খাচ্ছে, তার জন্য বদহজম হবে। তো ওই জন্য বুঝতে হবে যে এটা একটা লাইফ, নিজের ছেলে মেয়ে যেরকমভাবে মানুষ করা হয় সেরকমভাবেই করতে হবে। আমি এখানকার অ্যাড্রেসটা আরেকবার জানতে চাইবো। এখানকার অ্যাড্রেস হচ্ছে ভদ্রেশ্বর লাইব্রেরি রোড 1 নম্বর শান্তিপুর। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে আপনার ভদ্রেশ্বর স্টেশনে নেমে রিক্সা, অটো, টোটো যা ধরবে, ভদ্রেশ্বর লাইব্রেরি রোড নেমে গেলেই শান্তিপল্লী। ওকে, ঠিক আছে। আর যদি মনে করুন গাড়িতে আছে তাহলে কিভাবে আসবে? সোজা দিল্লি রোড দিয়ে বিঘাটি মোড়, হ্যাঁ, আর জিডি রোড দিয়ে হলে ভদ্রেশ্বর বাজার। ওকে, এটা স্টেশনের কাছে। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9163822675। আর আপনার কি বলে ডেলিভারি তো আপনি খুব একটা বেশি করেন? আমি নিজে করি না, হ্যাঁ, আমার ছেলেরা যদি অ্যাভেলেবেল থাকে তবেই হবে, না হলে আমি কিন্তু ডেলিভারির জন্য বহু পাঠিয়ে। আর আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে মানে আপনার বাড়িতে এলে তো সমস্ত কিছু দেখে, মানে মা বাবা দেখে সব দেখে সমস্ত কিছু দেখে নিতে পারবে? এবার আমি বলি এবার 1 সপ্তাহ আগে আসবে। আচ্ছা, এসে দেখে যাবে, 2 দিন 4 দিন ধরে দেখে যাবে, হ্যাঁ তার খাওয়া দাওয়া, তার ক্লাইমেট, তার পেছাব পায়খানা সব কিছু দেখে গিয়ে তারপরে 1 সপ্তাহ পরে নিয়ে। তাহলে তো দেখতেই পেলেন কি সুন্দর কিউট পাপিস গুলো ছিল। তাছাড়া মা বাবার কোয়ালিটি তো দেখলেনি কতটা ম্যাসিভ কোয়ালিটি। আর এই পাপিস গুলোর কিন্তু প্রত্যেকটা আপডেট আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউ আসতে থাকবে, সুতরাং স্কিপ না করে সব কটা ভিডিও দেখবেন। আরেকটা কথা বলে রাখি, কারা কারা চ্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে জানান। কোনো ডিটেলস যদি মিস করে যান ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসে জানাতে বলবেন না। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটন ক্লিক করে চটপট দেখে ফেলুন। সব থেকে ইম্পর্টেন্ট, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।